একটা বিন্দুতে আমরা মিলিত করলাম এম, তখন কিন্তু চারটে কোণ উৎপন্ন হবে। একটা, দুটো, তিনটে। আমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছি। তো যখন কোনো দুটি রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ, যে অংশগুলো থাকবে সেটাকেই কিন্তু আমরা কোণ বলছি। কোণ কতগুলো উৎপন্ন হবে সেটা আমরা কিভাবে জানতে পারবো? মিলিত হচ্ছে, যদি প্রান্ত বিন্দুতে মিলিত হয় তাহলে দুটো কোণ উৎপন্ন হবে, আর যদি প্রান্ত বিন্দু ছেড়ে মাঝামাঝি কোনো বিন্দুতে মিলিত হয় তখন কিন্তু চারটে কোণ উৎপন্ন হবে। তো আশা করি বন্ধুরা আমরা কোণের সংজ্ঞাটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের ভিডিওতে কোণের প্রকারভেদ এবং তাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোণ কি কি প্রকারের হয়ে থাকে এবং কতগুলো প্রকারের কি কি সংজ্ঞা সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।